তোমার মুখটা কই দেখি একটু, কি হয়েছে তোমার? স্যার সত্যি আচ্ছা, খুব অসুস্থ? স্যার আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন কোনো কথা নয়, স্যার যেহেতু চলে এসেছে, স্যার ক্লাস শুরু করবে। ঠিক আছে, আপনি ক্লাস শুরু করেন। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার ভালো আছো? কি অবস্থা সবার? বাকি লোকজন কোথায়? স্যার ভালো না, রিয়াদের অবস্থা খারাপ। রিয়াদ কি হয়েছে? সর্দি। সর্দি? এটা কোনো কিছু হইলো? হ্যাঁ, হ্যাঁ, জ্বর সর্দি রোগ নয়, রোগের উপশম, বুঝছো? মানে কোনো একটা বড় রোগ হতো, পরে যাবো। এগুলোর মাধ্যমে বের হয়ে যায় আর কি। আচ্ছা, বাকিরা কোথায়? বাকি বাচ্চা কাচ্চারা কোথায়? আপনি বললেন জ্বর নাকি রোগ না, জ্বর হলে তো আমার সাত মারা হয়ে পড়ে থাকে। তাই না? আচ্ছা, আমরা আর 2 মিনিট ওয়েট করব, দেখি বাকিরা জয়েন করে কিনা। 2 মিনিট ওয়েট করব, ঠিক আছে? ওকে। আর কার কি সমস্যা? সবাই রোজা নাকি রোজা নাই? জি স্যার। চারজন জি রোজা? স্যার। কয়বার খেয়ে রোজা? স্যার ভোরবেলা সেহরি করো। সেহরি খেয়ে রোজা। তাই না? স্যার আল্লাহ। চেহারি মুনিম, মুনিম আল হাজ, কি অবস্থা মুনিম? স্যার ভালো স্যার, কিন্তু একটু খারাপ হয়ে গেছে শরীর। শরীর খারাপ হয়ে গেছে? রোজা লাগছে নাকি? ইয়েস স্যার। আহা, সমস্যা নাই। ইয়াসিন, ইয়াসিন, জি স্যার। আজকে আসো? জি স্যার। আমাদের সাথে আসো জি স্যার। নাকি অন্য কোথাও? না স্যার, এই জায়গায় আছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা আর 1 মিনিট ওয়েট করব, তারপর আমরা ক্লাসে চলে যাব। আজকে আমরা ক্লাসে পড়বো একটা কবিতা। আজকে একটি পদ্য পড়বো, পদ্ম, বুঝছো? এই পদ্ম সেই পদ্ম না, পদ্ম ফুল না, পদ্ম হচ্ছে কবিতা। স্যার কোন পদ্মটা পড়াবেন? সুখ, সুখ পড়াবো, সুখ। আচ্ছা, স্যার ওই যে নাইকি দাসুক, নাইকি দাসুক স্যার ওটা। হ্যাঁ, নাইকি রে সুখ, নাইকি রে সুখ। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ক্লাসের মোটো কি? আমাদের ক্লাসের মোটো হচ্ছে আমরা ক্লাসের পড়া ক্লাসেই শেষ করব, ওকে? ইয়েস স্যার। বাকি টাইমে অন্যান্য সাবজেক্ট করবো, রাইট? ঠিক স্যার। আছে। জি। স্যার স্যার বাংলার মধ্যে স্যার চারু কারুকলাপ থাকে স্যার, চার বলতে? মানে স্যার ওইটা কি থাকে চারু বাংলায়? না, ওই যে আরেকটা আছে না গল্প, কি যেন ওটা তোমাদের বইয়ের নাম? আনন্দ পাঠ। আনন্দ পাঠ। আনন্দ পাঠ আনন্দ পাঠ থাকে, ঠিক আছে। স্যার। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সুখ এবং সুখের মূল ভাব। একটু সুখের মূল ভাব পড়ি আমরা, দেখি কি আছে। সবার আগে কে কে পড়তে চায় দেখি? সবার আগে কে কে পড়তে চায়? তাসনিম হাত তুলেছে, তাসনিম। তাসনিম পড়বে, পড়ো দেখি। যা দেওয়া আছে এখানে, আমার এখানে যা দেওয়া আছে তা পড়বে। বইয়ে কি আছে ওটা পড়ে। আমরা সবাই জীবনে সুখী হতে চাই, কিন্তু কিভাবে জীবনে সুখ আসতে পারে, সুখ কবিতায় কবি সে সম্পর্কে তার ধারণা তুলে ধরেছে। জগতে যারা কেবল সুখ খোঁজেন, তারা জীবনের দুঃখ যন্ত্রণা দেখে ভাবেন মানুষের জীবন নিরর্থক। এ ধারণা ভুল। থ্যাংক জীবনের ইউ। দেখো, জগতে যারা কেবল সুখ খোঁজেন, তারা জীবনে দুঃখ যন্ত্রণা দেখে ভাবেন মানুষের জীবন নিরর্থক। কি কি দেখে মানুষ মনে করে যে হচ্ছে জীবনের মানুষের জীবন নিরর্থক? দুঃখ। দুঃখ যন্ত্রণা। ঠিক আছে, আচ্ছা। এবং এই ধারণা কি সঠিক না ভুল? এই ধারণা ভুল। কিন্তু ভুল। ভুল। Okay. এরপরে পড়বে হচ্ছে আব্দুল্লাহ আকিব।
আব্দুল্লাহ স্যার, কে ভাগ করেছিল? পড়ো। জীবনের উদ্দেশ্য ও তাৎপর্য আরো বিস্তৃত ও অনেক মহৎ। দুঃখ দুঃখ যন্ত্রণা সয়ে সকল সংকট মোকাবিলা করে জীবন সংগ্রামে সফলতার মাধ্যমেই সুখ অর্জিত হয়। ওকে, একটু কিন্তু স্টপ। এখন দুঃখ কিভাবে সুখ অর্জিত হয় যদি প্রশ্ন বলি, 2 নাম্বার প্রশ্ন, মনে করো সৃজনশীল প্রশ্নে 2 নাম্বার প্রশ্নে খতে এসেছে এটা, ঠিক আছে? অনুধাবন, হ্যাঁ, যে কিভাবে জীবন সংগ্রামে কিভাবে, হ্যাঁ, সুখ অর্জিত হয়। এই যে দুঃখ যন্ত্রণা সয়ে সকল সংকট মোকাবেলা করে জীবন সংগ্রামে সফলতার মাধ্যমেই সুখ অর্জিত হয়। ওকে, থ্যাংক ইউ। এরপরে পড়বে হচ্ছে যারা যারা পড়েছে হাত নামিয়ে ফেলো। পড়বে হচ্ছে মুনিম। মুনিম, ওকে, স্যার, পড়বো স্যার। এইখান থেকে পড়বে। কিন্তু সমাজের, কিন্তু সমাজের অন্য সবার কথা ভুলে কেউ যদি কেবল নিজের স্বার্থ দেখে, সে হয়ে পড়ে না, আত্মকেন্দ্রিক, এখানে একটা তো বাদ যাবে, আত্মকেন্দ্রিক, ঠিক আছে। আত্মকেন্দ্রিক, তারপর স্বার্থপর ও সমাজ থেকে বিচ্ছিন্ন। আর সমাজ বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখ লাভ করতে পারে না। আচ্ছা, তার মানে যদি প্রশ্ন বলি কে প্রকৃত সুখ লাভ করতে পারে না, তার মানে হচ্ছে কি সমাজ বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখ লাভ করতে পারে না। থ্যাংক ইউ। ওকে, এরপরে পড়বে হচ্ছে অর্ণবিশ্বাস। অর্ণবিশ্বাস, পড়ো। পড়লাম স্যার। পক্ষান্তরে পক্ষান্তরে অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে প্রীতি, ভালোবাসা, সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে সেই প্রকৃত সুখী। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে হচ্ছে কে প্রকৃত সুখী, হ্যাঁ, যে হচ্ছে কি অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে প্রীতি, ভালোবাসা, সেবা ও কল্যাণের মাধ্যমে কি অন্যের মঙ্গলের জন্য যে ত্যাগ স্বীকার করে সেই কিন্তু প্রকৃত সুখী। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা আসবো হচ্ছে কামিনী রায় সম্পর্কে জানবো, ঠিক আছে? ওকে, যারা যারা বলেছে তারা তারা হ্যান্ড নামিয়ে ফেলো, কোনো সমস্যা নেই। এখন পড়বে হচ্ছে আগে দেখি কার কার ক্যামেরা অন নেই। রিয়ান, ক্যামেরা অন করো। স্যার এরপর বললাম তো অসুস্থ। ও, রিয়ান, রিয়ান কে বলে? রিয়াদ বলিনি, রিয়ান বলেছি, রিয়ান। আমিও খুব সরি স্যার। এরপর মাহমুদুল্লাহ, কি সুস্থ হয়নি মাহমুদুল্লাহ? মাহমুদুল্লাহ, ইয়েস স্যার। ক্যামেরা অফ কেন আজকেও? ইয়াসিনের ক্যামেরা অফ কেন? ইয়াসিন, ইয়াসিন, ইয়াসিন পড়বে এখন। ইয়াসিন, নাও পড়ো। স্যার কটুক থেকে স্যার ওটা ভুলে এখান থেকে পড়ো, শুরু থেকে। শুরু থেকে। হ্যাঁ, জৈনিক আচ্ছা, জনৈক বঙ্গমহিলা নাম কি? জনৈক বঙ্গমহিলা হচ্ছে কামিনী রায়ের ছদ্মনাম। জনৈক বঙ্গমহিলা, বুঝছো? ওকে, এরপর তার কবিতা সহজ সরল মানবিক ও উপদেশমূলক। তার কবিতা জীবনের মহৎ উদ্দেশ্যের প্রতি গভীর উদ্দেশ্য লেখা আছে, অনুভূতি। মহৎ আদর্শের না। তারপর এর প্রতি গভীর অনুরাগ পরিচিত আছে, এই পরিচয় আছে, কি আছে? পরিচয়। তাহলে কি পড়ছো তুমি? এরপর মাত্র মাত্র 15 বছর বয়সে তিনি আলো ও ছায়া মনে একটি উপগ্রহ। লেখা আছে স্যার, স্যার উচ্চারণ কি স্যার? কাব্যগ্রহণ হইব না স্যার? কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। সুখ কবিতাটি ওই কাব্যগ্রন্থ
গ্রন্থের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত, থ্যাংক ইউ। উল্লেখযোগ্য গ্রহ ওকে, থ্যাংক ইউ। দেখো, মাত্র 15 বছর বয়সে কিন্তু তিনি একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন যার নাম হচ্ছে আলো ও ছায়া। এই সুখ কবিতার কিন্তু ওই কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। ব্যাপারটা বোঝা গেছে? ওকে, এখন রিডিং পড়তে বলবো হচ্ছে, আচ্ছা, রিয়ান কোথায়? রিয়ান, শুধু রিয়ান? দুই রিয়ান নাকি? রিয়ান একজন কোথায়? রিয়াদ আর একজন রিয়ান। না না, রিয়ান কোথায়? রিয়ান, স্যার ক্যামেরা অন এই যে করো, ক্যামেরা অন করো। স্যার অসুস্থ তো হ্যাঁ, কি হয়েছে তোমার? স্যার, কালকে থেকে স্যার জ্বর, মাথা ব্যথা, মানে ভোরবেলা মাথা ঘুরাই পড়ে গেছিল। এই জন্য শুয়ে শুয়ে ক্লাস করছো নাকি? ইয়েস স্যার। তো জানি শুয়ে আছো। আচ্ছা, ঠিক আছে, রিয়ান রিডিং পড়ো। সুখ কবিতাটি ওই গ্রন্থেরই অন্তর্ভুক্ত। উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে নির্মাল্য, সঙ্গীত অশোক সঙ্গীত। অশোক সঙ্গীত, দীপ ও ধূপ ও জীবন পথে। আচ্ছা, কবিতা ছাড়াও কামিনী রায় গল্প, নাটক ও জীবনী গ্রন্থ রচনা করেছেন। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, নেক্সটে পড়বে ফারহান ইশরাক। সাহিত্য সাধনার সংস্কৃতি হিসেবে তিনি সংস্কৃতি আছে এখানে, মায়ের হবে। স্যার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতার বিশ্ববিদ্যালয়ে জগত্তারিতি জগত্তারিতি পদকে এটা তো মায়ের খাইছো এই। হ্যাঁ, তাহলে কি হবে স্যার? জগত্তারিণী। জগত্তারিণী পদকে সম্মানিত হন। আচ্ছা, কামিনী ওকে, জগত্তারিণী পদকে সম্মানিত হন। ওকে, কামিনী রায়ের জন্ম 1864 খ্রিস্টাব্দে বাকেরগঞ্জ, বর্তমান বরিশাল জেলার বাসডান্ডা বাসডান্ডা স্যার কি হবে বুঝতে পারছি না। বাসডান্ডা, বাসন্ডা। বাসন্ডা গ্রামে এবং মৃত্যু কলকাতায় 1933 খ্রিস্টাব্দে। বাসন্ডা ক্লাস 6-এ একটা বাচ্চা, হ্যাঁ, রিডিং পড়তে বাসনটাকে বলছে বাসডান্ডা। হ্যাঁ, বাসডান্ডা বলছে। আশ্চর্য ভুল হয়ে হয়ে যাচ্ছি। হ্যাঁ, মান সম্মান রাখবা না দেখলাম। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে শব্দার্থ ও টিকা। ঠিক আছে, শব্দার্থ ও টিকায় চলে যাও। সবাই বই খোলো, যেগুলো যেগুলো দাগাতে বলবো সেগুলো দাগাবে। সবাই বই খোলো। বাংলা বই কোথায়? বাংলা বই খোলো সবাই। ডান, সবার বাংলা বই খোলা। স্যার বের করছি। ওকে, সবাই দাগাও প্রথমে। আচ্ছা, এটা রিডিং পড়বে প্রথমে তিনটা তিনটা করে রিডিং পড়বে। প্রথমে রিডিং পড়বে হচ্ছে জারিফ, শাহরিয়ার, মাহিম। বিষাদময়, দুঃখময়, ছিন্ন, ছেঁড়া, বিনে, বাদ্যযন্ত্র বিশেষের মাধ্যমে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিষাদময় টিক, এবার হচ্ছে বিনেটিক। ওকে, এরপরে পড়বে তাসমিয়া। স্যার পড়বো? হ্যাঁ হ্যাঁ, উচ্চ স্বরে, চড়া গলায়, বলিষ্ঠ কণ্ঠে সৃজিলা সৃষ্টি করলেন বিধাতা প্রভু। থ্যাংক ইউ, নরে থ্যাংক ইউ। মানুষকে ওকে ওকে, সমর, থ্যাংক ইউ। যুদ্ধ, এই আস্তে আস্তে, লড়াই, রণ। স্টপ স্টপ। বিধি বিধাতা প্রভু, এই যে বিধি প্রভু, এটা পরীক্ষায় কিন্তু আসে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এরপরে বলবে মোস্তফা তাজওয়ার। স্যার হ্যাঁ, তারপরে
নরে নরে মানুষকে সমর, যুদ্ধ, লড়াই বা রণ, কার্যক্ষেত্র, কাজের জায়গা। ওকে, থ্যাংক ইউ। দেখো, রণক্ষেত্র বলি আমরা, রণক্ষেত্র মানে হচ্ছে যুদ্ধক্ষেত্র, বুঝছো? সমর মানে হচ্ছে যুদ্ধ বা লড়াই। ওকে, নেক্সটে পড়বে হচ্ছে কে? পড়বে হচ্ছে ইস্তিয়াক। প্রশস্ত প্রসারিত অঙ্গন, আঙিনা, উঠান, প্রাঙ্গণ, জিনিবে জয় করবে। ওকে, থ্যাংক ইউ। জিনিবে মানে হচ্ছে কি? জয় করবে। দেখো, এই সপ্তাহগুলো পড়ে তারপরে যদি কবিতায় যাই তাহলে কবিতার মিনিংটা আমরা ভালোভাবে পড়তে পারবো। এরপরে হচ্ছে পড়বে নাইমা ইসলাম নেহা। জি স্যার, পড়ব। এই যে লোভিবে থেকে শুরু করো, 3টা। লোভিবে লাভ করিবে, পরের কারণে, অন্যের জন্য, স্বার্থ, নিজের সুবিধা, ব্যক্তিগত লাভ। ওকে, থ্যাংক ইউ। স্বার্থ বানানটা দেখো, শয় বয় আকার, হয় রেফ, স্বার্থ। ওকে, থ্যাংক ইউ। এখন পড়বে হচ্ছে, রাইসা মেহজাবিন। ইয়েস স্যার। আপনার থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পড়ো। আপনার নিজের, এই যে বলি আপনার না, এখানে বলতে হবে আপনার। আপনার মানে তো আপনি, মানে অন্যের কথা বোঝাচ্ছে, কিন্তু আপনার মানে হচ্ছে নিজের। আপনার এখানে বলতে হবে আপনার। ওকে, ওকে স্যার। হ্যাঁ। বলি উৎসর্গ, ত্যাগ, বিসর্জন, হৃদয় ভার, মনের কষ্ট, বিব্রত, ব্যতিব্যস্ত, দিশেহারা, বিপন্ন, অবনী, পৃথিবী, ধরা, জগৎ। আচ্ছা, যেগুলো দাগানো আছে এগুলো দাগাও। বিষাদময়, বিনে, সৃজিলা, বিধি, নরে, সমর, অঙ্গন, জিনিবে, স্বার্থ, আপনার, বলি, হৃদয়ভার, বিব্রত, অবনী, এগুলো দাগাও। আচ্ছা, দাগাইছি স্যার। ওকে, তাহলে এখন আমরা বইয়ে চলে যাই। ঠিক আছে, বইয়ে চলে যাই। স্লাইডে, হ্যাঁ, তাহমিদুল ইসলাম হাত, আচ্ছা হাত তুলছো নাকি? ওয়েট ওয়েট, ওকে ওকে, এখন কবিতা পড়তে বলবো। কবিতা পড়বে প্রথমে মালিহা। সুখ কামিনী রায়। নাই কি রে সুখ, নাই কি রে সুখ, এ ধারা কি শুধু বিষাদময়, যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে, কেবলই কি নর জনম লয়। ওকে, থ্যাংক ইউ। দেখো, বলছে কি নাই কি রে সুখ, নাই কি রে সুখ, এই ধরা কি শুধু বিষাদময়, যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে, কেবলে কি নর জনম লয়। মানে হচ্ছে কি বলো দেখি? এই যে আমরা কিন্তু পড়লাম, ঠিক আছে, বিষাদময়, দুঃখময় নাকি? হ্যাঁ, নর মানুষ। হ্যাঁ, মানুষ কি শুধুমাত্র দুঃখ পেতেই জন্ম নিয়েছে? আচ্ছা, এরপরে বলবে রিয়াদ। বলো ছিন্ন বিনে, বলো উচ্চ স্বরে, না না না, মানবের তরে আছে উচ্চ লক্ষ্য, সুখ উচ্চতর, না সৃজিলা বিধি, কাঁদে কাদাতে নর। আচ্ছা, এখানে বলছে কি বলো ছিন্ন বিনে। বলো ছিন্ন মানে হচ্ছে ছেঁড়া, আর বিনে মানে হচ্ছে বাদ্যযন্ত্র, রাইট? আমরা পড়েছিলাম নাকি? বলো ছিন্ন বিনে, বলো উচ্চ স্বরে, মানে হচ্ছে কি বলছে যে কি ছেঁড়া বিনায় বা ছেঁড়া বাদ্যযন্ত্রে বলো, বলো চিল্লে মানে উচ্চিৎকার করে বলো, না না না, মানবের তরে মানে মানুষের জন্য বলো, আছে উচ্চ লক্ষ্য, সুখ উচ্চতর। মানে হচ্ছে কি তোমাদের বেঁচে থাকার কিন্তু লক্ষ্য আরো বেশি। হ্যাঁ, অন্য বড় কিছুতে তোমরা সুখ পেতে পারো। নাসিজেলা বিধি কাদাতে নরে, মানে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র কাঁদানোর জন্য এমন না। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, পরে পড়বে হচ্ছে নুসহাত। স্যার আমি হ্যাঁ, নাই, ক্লাসে নাই। দেখো, আছি, এটা কোথায় চলে গেলেন? আমার ক্লাসটা আমার স্লাইড দেখো।
কিন্তু স্যার এটা তো অন্য পেজে না হ্যাঁ, স্যার, আপনি তো পেজ উল্টালেন ওই জন্য। এই যে পেজ উল্টিয়েছো, এই যে এটা এখন পড়বে, এটা এই যে নাও। ক্ষেত্র ওই প্রশস্ত করিয়া সম অঙ্গন সংসারে যাও বীর বেশে পরবিন্দন যে জিনিবে সুখ লোভিবে সেই। আচ্ছা, থ্যাংক ইউ। বলছে কি কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া সমর অঙ্গন সংসার এই, মানে হচ্ছে কি যে তোমার যে কার্যক্ষেত্র, তোমাকে যে এই যে পৃথিবীতে পাঠানো হয়েছে, এটা তোমার হচ্ছে কি কাজের জায়গা, বুঝছো? এটা হচ্ছে কাজের জায়গা। প্রশস্ত পড়িয়া মানে হচ্ছে অনেক বিস্তৃতি করে, সমর অঙ্গর সংসার এই মানে হচ্ছে কি যুদ্ধক্ষেত্র হচ্ছে এই পৃথিবী। যাও বীর বেশে করো গিয়া রণ, মানে বলছে কি যাও বীরের বেশে যে কি করো, যুদ্ধ করো, যে জিনিবে সুখ লোভিবে সেই। ব্যাপারটা কি বুঝছো? যে 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 সুখ পাবে সেই লাভবান হবে। ক্লিয়ার? ওকে। এরপরে পড়বে হচ্ছে মাহাদি হাসান মারজান। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলেই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। আবার আপনার কথা ভুলিয়া যাও। দেখো, এইটা কিন্তু ভাব সম্প্রসারণ আসে পরীক্ষায়, তোমাদের ক্যাডেট কলেজে পরীক্ষা কিন্তু এই ভাব সম্প্রসারণ আসতেই পারে। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এই জীবন মন সকলই দাও। ব্যাপারটা কি বুঝছো? মানে অন্যের জন্য নিজের যে স্বার্থ, নিজের যেই কি কোথাও কি আছে, সেটা বলি দাও, ঠিক ভুলিয়া আছে? যাও। এবং এই জীবন মন সকলই দাও, মানে জীবন মন সকলই দাও হচ্ছে পরের স্বার্থে কাজ করে। তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা তার বলি। মতো সুখ কোথাও কি আছে, হ্যাঁ, আপনার আচ্ছা। তো দেখো, এই যে পরের কারণে যে কাজ করবে এটার মতো কিন্তু সুখ কোথাও নেই, কবি এই কথা বলছে। কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন এই নেহা। আচ্ছা, এরপর মাহমুদুল্লাহ। স্যার, পড়ো। পরের কারণে মরণে সুখ, সুখ সুখ করি কেঁদো না আর, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার। ওকে, থ্যাংক ইউ। কি বলছে? পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেঁদো না আর, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার। মানে পরনের কারণে মরণেও সুখ, মানে পরের জন্য যদি তুমি মৃত্যুবরণ করো, ঠিক আছে, সেখানেও কিন্তু সুখ পাবে। সুখ সুখ করি কেঁদো না আর, মানে সুখ নেই, সুখ নেই, হ্যাঁ, এই জন্য তুমি আর কাঁদবে না, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার। মানে যতই তুমি কাঁদবে, ঠিক আছে, যতই তুমি কাঁদবে ততই ততই তোমার হৃদয়ের ভার বাড়বে, ঠিক আছে? আচ্ছা, ইয়াসিন কোথায়? ইয়াসিন, ইয়াসিন, এক মিনিট বাবা, ইয়াসিন কোথায়? জি স্যার। ক্লাসে যদি মনোযোগ না দাও তাহলে ক্লাস থেকে কিন্তু বের করে দেওয়া হবে। ক্লাসে মনোযোগ দাও, ঠিক আছে? আমি তো দেখতেছি। ওকে, ক্লাসে এঙ্গেজ থাকতে হবে। হ্যাঁ, কে স্যার বললো? স্যার, আমি কারেন্ট চলে যাওয়ার কারণে চারিদিকটা অন্ধকার, তো তাই ক্যামেরাটাকে একটু অফ রাখবো। আচ্ছা, তোমার তো কোনো সমস্যা নেই ক্যামেরা অন রাখতে, নাকি? আমার কোনো সমস্যা নেই, তোমাকে আমি দেখতে পাচ্ছি। স্যার, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। এরপরে পড়বে হচ্ছে মাহমুদুল্লাহ, পড়া সেই মাহমুদুল ইসলাম। বড়, তারপরে আপনারে লয়ে বিব্রত রহিতে, এই যে আপনারে লয়ে না, আপনারে লয়ে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মুরা পরের তরে। দেখো, এই যে এই চারটা লাইন খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ।
আপনারে লয়ে বিব্রত রহিতে, মানে নিজেকে নিয়ে দিশেহারা অবস্থায় থাকতে কেউ কিন্তু আসে নাই, কেহ অবনী পড়ে, মানে কেউ এই পৃথিবীতে নিজেকে বিভূতি দিয়ে থাকতে আসে নাই। মিউট মিউট মিউট। সকলের সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, মানে সকলের জন্য সকলে আমরা, বুঝছো? একজনের জন্য আরেকজন, প্রত্যেকে মোরা পরের তরে, মানে পরের জন্য আমরা কি করব, কাজ করে যাব। ওকে, কবিতাটা বুঝে বললাম। এখন বাড়ির কাছে যাওয়ার আগে তোমরা একটা বার শব্দার্থ গুলো রিডিং করে ফেলো, মুখস্থ করে ফেলো। আমি অবজেক্টিভ দিব, অবজেক্টিভ গুলো কি করতে হবে, আগে অবজেক্টিভ গুলো দিতে হবে আমাকে এখনই। সবাই অবজেক্টিভ গুলো মুখস্থ করো এখনই, ক্লাসের পড়া ক্লাসেই শেষ হবে। স্যার ঠিক শুধু আছে? দাঁড়ানো গুলো সবগুলো নাকি দাগানো গুলো স্যার? সবগুলো দাগানো গুলো বেশি করে মুখস্থ করবে, আর সবগুলো পড়বে। নাও, দ্রুত। ওকে, সময় কিন্তু হচ্ছে 7 মিনিট। তোমাদের জন্য অবজেক্টিভ আছে, অবজেক্টিভ ধরবো সবাইকে। বি স্যার রেডি। শুধু শব্দার্থ গুলা বলবো। শুধু শব্দার্থ পড়লেই কবিতার অবজেক্টিভ পারবে, কোনো সমস্যা নেই। ইয়াসিন, মনোযোগে দাও, মনোযোগ দাও, পড়ো। সবাইকে, সবার আগে ধরবো তোমাকেই। স্যার আমি বইতে বলতেছি। হ্যাঁ, পড়ো। যাদের যাদের এটা শেষ হয়ে যাবে তারা এবং মূল ভাব পড়বে, এবং হচ্ছে তার সাথে কবি পরিচিতি পড়বে দ্রুত, যাদের যাদের শেষ হয়ে যাবে। স্যার ওখান থেকেও ধরবেন? হ্যাঁ, আশ্চর্য। স্যার কি কি বললেন আরেকবার বলুন। বললাম যে মূল ভাব, ঠিক আছে, মূল ভাব, কবি পরিচিতি, শব্দার্থ। স্যার হ্যাঁ, যে নরের নিচে কি? বুঝিনি। যে শব্দার্থে নরে মানুষকে, এটার নিচে কি? কোথায় ররে? নরে, নরের নিচে হচ্ছে সমর, সমর।
যেটা পড়ালেন সেটা নাকি বইয়েরটা মুখস্থ করব? বই এবং আমারটা দুটো মিলিয়েই করতে পারো, বইয়েরটা করলেও বেটার, কোনো সমস্যা নেই। স্যার স্লাইডের মূল ভাবটা একটু দেখাবেন? স্লাইডের মূল ভাবটা ওকে দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। তোমাদের সময় আছে আর 4 মিনিট। তার মূল ভাবটা দেখান স্যার। ওয়েট, স্যার জি, স্যার এই মূল ভাবটা আর বইয়েরটা কি এক না? হ্যাঁ, কাছাকাছি এক। কিন্তু স্যার ফার্স্টের তো 2 লাইন বইয়ে আলাদা। হ্যাঁ, মোটামুটি এক বললাম, কাছাকাছি। স্যার জি, স্যার 6 নাম্বার লাইনে কি লিখছেন? ওই যে আত আ তো আত্মকেন্দ্রিক, এটা আতত না, আত্মকেন্দ্রিক হবে বাবা রে। দাঁড়াও, এখানে দেখি ঠিক করে দিই। ওয়েট, এখানে হবে আত্মকেন্দ্রিক, আতত না। ঠিক করে দিচ্ছি, ওয়েট। ওকে, নাও স্যার দ্রুত কবি দ্রুত সবাই দ্রুত, ক্লাসের পড়া ক্লাসে শেষ করব। স্যার কবি পরিচিতিটা একটু দিবেন কবি স্লাইডে। পরিচিতি ইয়েস স্যার। সবার কি মূল ভাব হয়েছে? স্যার আরেক লাইন। মুখস্থ করতে বলিনি, দেখতে বলেছি। স্যার শেষ। ইয়েস স্যার কমপ্লিট। আচ্ছা, এই যে কবি পরিচিতির জন্য 2 মিনিট। ঠিক আছে, এই যে কবি পরিচিতি, দ্রুত দ্রুত, ক্লাসের পড়া ক্লাসে শেষ হবে বাংলা। স্যার জন্ম আর মৃত্যুটা কোথায়? একদম শেষে বাবা, 1864, 1933। স্যার আগেরটা দেখান। স্যার কমপ্লিট। যার যার হয়ে গেছে তারা তারা হাত তুলো দ্রুত। যার যার হয়ে গেছে। জি, স্যার এই কবি পরিচিতি আর বইয়ের কবি পরিচিতি কি এক? না, একটু ডিফারেন্ট বাট একই, কাছাকাছি একই। স্যার কবে মারা যান? স্যার কোনটা পড়বো তাহলে? একটা বললেই হবে বাবা, কবে মারা যান, এই যে 1933।
স্যার আমরা কি হাত তুলে রাখবো? হ্যাঁ, যারা যারা শেষ, যাদের যাদের শেষ, তারা হাত তুলে রাখো। দ্রুত দ্রুত, সবার দ্রুত, সবারই হাত দেখতে চাই আমি। স্যার জি, স্যার আমি একটু ওয়াশরুমে যাব, ওরা যাবার ছিলেন। দ্রুত দ্রুত যাও, তাড়াতাড়ি যে তাড়াতাড়ি আসো। ওকে, সবাই বই বন্ধ। সবার বই বন্ধ, টাইম আপ। আচ্ছা, প্রশ্ন এখন শেয়ার করছি, ঠিক আছে? সবার বই বন্ধ। ওকে, সবার আগে প্রশ্নের উত্তর দেবে মাহাদি হাসান মারজান, ঠিক আছে? ওকে, সুখ কবিতার রচয়িতা কে? কামিনী রায়। ওকে, থ্যাংক ইউ। স্যার ক্লাসের মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম স্যার। জি জি, মাইনুল ইসলাম ইয়াসিনকে জিজ্ঞাসা করবেন ও কেন অফ রেখেছিল আর ও কি করছে স্যার। হ্যাঁ, আর যারা যারা স্যার ইয়াসিন, ক্যামেরা অফ করে আছে তাদেরকে ক্যামেরা অন করতে বলবেন স্যার দ্রুত, না হলে স্যার আমি ক্লাস থেকে বের করে দিব স্যার স্ট্রিক্ট ভাবে এই একদম। যে রিয়ান এবং রিয়াদের অসুস্থতা, তাছাড়া সবাই ক্যামেরা অন করবে। মাহমুদুল্লাহ ক্যামেরা অন। স্যার আমার অনেক শরীর খারাপ ছিল, আমি জ্বরের কারণে ঠিক মতো ক্লাস করতে পারতেছি না, আমার ক্যামেরাটা অফ রাখার প্রয়োজন। আচ্ছা, ফারহান ইশরাক, ফারহান ইশরাক ওয়াশরুম গেছে। বাথরুমে গেছে না? আচ্ছা, ইয়াসিন, ইয়াসিন স্যার কোথায় তুমি? স্যার আসি, পড়া হয়েছে? স্যার একটু আসিল। একটু কি কিসে আছে? স্যার এই যে কবি পরিচিতি। কবি পরিচিতি কতক্ষণ লাগবে? স্যার 2 মিনিট। তোমাকে যদি ক্লাসে 10 বার তোমার নাম ধরে ডাকি তাহলে তো ক্লাসের টাইম এখানেই শেষ বাবা। হ্যাঁ, সেই দিন যে এত বড় একটা লেকচার দিলাম, তারপরে তো দেখি উন্নতি হচ্ছে না কেন, বলো? হ্যাঁ, দ্রুত রিভিশন, দ্রুত দাও, দ্রুত শেষ করো। ওকে, হাত যারা হ্যাঁ তুলেছে, আমাদের তো শেষ। জি এখন ধরবো। প্রথমে বলবে হচ্ছে জারিফ শাহরিয়ার মাহিম। ইয়েস স্যার। 2 নাম্বার প্রশ্নের উত্তর, কামিনী রায়ের জন্ম কোথায়? প্রশ্নের উত্তর বরিশাল। বরিশাল। বরিশাল না? ওকে, নাকি শিওর বরিশাল? ইয়েস স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। বরিশাল বইয়ে লেখা আছে। স্যার বর্তমান বরিশাল দেওয়া ব্র্যাকেটের ভিতর। আচ্ছা, বর্তমান বরিশাল দেওয়া, কিন্তু যদি পরীক্ষায় দেখো দেখি, এই যে তোমাদের যে স্লাইড আমি দিয়েছিলাম এখানে কি লেখা আছে, যে স্যার বাকেরগঞ্জ, বাকেরগঞ্জ জেলা। বাকেরগঞ্জ জেলার বাসন্ডা গ্রাম, ঠিক আছে? এখানে কিন্তু ধরো আমি দিয়েছি দুইটা, এক বকুলতলা বাঁকুড়া, এখানে কিন্তু আনসার হচ্ছে বকুলতলা বাঁকুড়া। কিন্তু যদি থাকতো বর্তমান, যদি বলে যে বর্তমানে কামিনী রায়ের জন্ম কোথায় বর্তমান, যদি এখানে দেই বর্তমান দিই, তখন তুমি দিতে পারো যে হচ্ছে কি বরিশাল। ওকে, ওকে, ঠিক আছে। আর এটার অ্যান্সার কি হবে রিয়ান? এই যে আনসার হবে, এই দুইটার মধ্যে যে কোনো একটা আনসার থাকবে। আমি ঢাকার জায়গায় আমি দিলাম পাবনা, নাও এখন আনসার হচ্ছে বরিশাল। ওকে, এখন প্রশ্নের উত্তর দিবে তাহমিদুল ইসলাম। কামিনী রায় কোন ভাষার কবি? স্যার বাংলা।
হ্যাঁ, এই এটা তো একটা আমি ট্রিকি কোশ্চেন করতে বলতে কি তোমার বুদ্ধি, তুমি এই কনফিউজ কেন? হ্যাঁ, কামিনী রায় যদি সংস্কৃত ভাষায় লিখতেন তাহলে তুমি কি পড়তে পারতা সুখ কবিতা? বলো। তারপরে সে বাংলায় লিখেছেন, তুমি বাংলায় পেয়েছো, কনফিডেন্ট না কেন? হ্যাঁ, এরপর ইয়াসিন, শেষ হয়েছে ইয়াসিন? ইয়াসিন, না, এই ছেলে। জি স্যার, শেষ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তুমি এখন নেক্সট প্রশ্নের উত্তর দিবে। বলো, সুখ কবিতাটি কোন ধরনের কবিতা? দেশাত্মবোধক, ভাববাদী, প্রকৃতিবাদী, নিখিলবাদী? দ্রুত দ্রুত। স্যার প্রকৃতবাদী। হ্যাঁ, প্রকৃতবাদী। প্রকৃতিবাদী। এটা কি প্রকৃতির কথা বলা হচ্ছে? শিওর? আচ্ছা, আমাকে এই প্রশ্নের উত্তর দিবে মালিহা। দেখি মালিহা পারে কিনা। ভাববাদী। ভাববাদী। থ্যাংক ইউ। এই প্রশ্নের উত্তর হচ্ছে ভাববাদী। ঠিক আছে, প্রশ্নের উত্তর কি? ভাব। ভাব মানে কি? কারণ এটা হচ্ছে কি মানব সম্প্রদায় সম্পর্কে বলা হচ্ছে, তাই এটি হচ্ছে কি ভাববাদী। ব্যাপারটা কি বোঝা গেছে? আচ্ছা, এরপর কামিনী রায়ের সাহিত্যকর্ম কোন যুগের অন্তর্ভুক্ত? এটা প্রশ্নের উত্তর হবে সুমাইয়া। সুমাইয়া। হ্যাঁ, বোল্ড করেননি বুঝিনি। স্যার, প্রথম প্রশ্নটা হ্যাঁ, উত্তর, প্রথম প্রশ্নের উত্তরটা। প্রথম প্রশ্নের উত্তর তোমার লাগবে বাবারে? প্রথম প্রশ্নের উত্তর তো তুমি এমনিই পারবে। আচ্ছা, সুমাইয়া আছো বাবা? জি প্রশ্ন ধরলে সমস্যা হবে, রাগ করবা? জি না। আচ্ছা, তাহলে বলো দেখি বাবা, যে কামিনী রায়ের সাহিত্যকর্ম কোন যুগের অন্তর্ভুক্ত? আধুনিক যুগ, মধ্যযুগ, রেনেসাঁ যুগ, প্রাক স্বাধীনতা যুগ? আধুনিক যুগ। আধুনিক যুগ নাকি প্রাক স্বাধীনতা যুগ? মানে স্বাধীনতার আগের, সেটাই কথা বলছে। প্রাক স্বাধীনতা যুগ। থ্যাংক ইউ। এই যে প্রাক স্বাধীনতা যুগ হবে। ওকে, এই প্রশ্নগুলো কিন্তু কি জানো, ক্যাডেট কলেজে আঙ্গিকে করা। ওকে, এরপর জি দেখো, কামিনী রায় মূলত কোন বিষয়ে কবিতা লিখতেন? এইটার প্রশ্নের উত্তর বলবে আমাকে মালিহা তো বললো, আমাকে প্রশ্ন বলবে নুজহাত। স্যার, ঠিক, স্যার আমার একটা গুরুত্বপূর্ণ কল আসছে, আমি কি একটু লিভ নিতে পারি? আমি এসে আপনাকে প্রশ্ন বলে দেবো। দ্রুত। স্যার বি নাম্বার। কামিনী রায় মূলত কোন বিষয়ে কবিতা লিখতেন? সমাজ সচেতনতা ও মানব কল্যাণ। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, পুরো কবিতা থেকে কিন্তু আমি প্রশ্ন করেছি, বুঝছো? তোমরা যদি পরীক্ষার আগে এইটুক দেখে যাও তাও অনেক কিছু পারবে। কামিনী রায়ের পেশা কি ছিল? এটা বলবে ইশতিয়াক আল তাইয়েব। কামিনী রায়ের পেশা কি ছিল? স্যার যে ডি নাম্বার স্যার। হ্যাঁ, কি ছিল? স্যার ডি নাম্বার। 3 নাম্বার। ইয়েস স্যার। 1 মিনিট। স্যার আমরা যারা বলেছি হাত নামাবো। যারা বলেছো তারা হাত নামাও। আচ্ছা, ঠিক আছে, তাহলে সঙ্গীত। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এরপরে কারা কারা নতুন দেখি একটু তাদের চেহারা হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বলবে, দেখি নতুন কারা বাবারা, কারা নতুন আছো? জান্নাতুল ফেরদৌস ফারিয়া Yes, sir. ম্যাডাম আছেন? জি স্যার। কি অবস্থা আপনার ম্যাডাম? ভালো স্যার। কোনো খোঁজ খবর নাই কেন? কোনো সাড়া শব্দ নাই ক্লাসে? কোনো রকমের পার্টিসিপেশন নেই কেন? বলো বাবা। এই যে বাংলা ক্লাসের নিয়মটাই হচ্ছে, তোমাদের দেখো ক্যাডেট কলেজে প্রিপারেশনের জন্য তোমরা যে যত পড়াশোনা তোমরা করছো, রাইট? তো তোমরা এই যে পড়াশোনাটার পাশাপাশি তোমাদের কিন্তু
তোমাদেরকে পড়তে হচ্ছে আইকিউ, তারপর হচ্ছে আরো অনেক কিছু পড়তে হচ্ছে, রাইট? তো বাংলার জন্য যদি এত বেশি সময় দাও তাহলে বাকিগুলো কিন্তু কভার করতে টাইম পাবে না। তাই আমি করি কি, আমি করি যে ক্লাসের পড়া, বাংলার ক্লাসের পড়াটা ক্লাসেই শেষ হয়ে যাবে। এটার জন্য এক্সট্রা কোনো রকমের এটা এটার জন্য কোনো রকমের যেন প্রেশার না নিতে হয়। এই জন্য আমি তোমাদেরকে হচ্ছে মানে চাই যে উত্তরগুলো বা প্রশ্ন যেগুলো আসতে পারে সেগুলোর, হ্যাঁ, সেগুলোর মানে এইখানে যেন হয়ে যায়। এই জন্য তোমরা যারা নতুন এসেছো, আমাদের সাথে যুক্ত হয়েছো পরে, তারা কাইন্ডলি রেসপন্স করবে, ঠিক আছে? তারা কাইন্ডলি রেসপন্স করবে যাতে আমি বুঝতে পারি যে তোমরা পার্টিসিপেট করছো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখন ফারিয়া বলবে। ফারিয়া, কামিনী রায় নারীদের মধ্যে কোন বিষয়টি প্রচার করতে চেয়েছিলেন? A number. আত্মনির্ভরতা, ভোগবাদ, রাজনীতি, ব্যবসা? A. আত্মনির্ভর। নাম্বার আত্মনির্ভরতা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আর কে নতুন যেন আছে? তারপর সুমাইয়াকে জিজ্ঞেস করেছি। আর নতুন কে আছে? মোস্তফা তাজওয়ার, বাবা নতুন। Yes, sir. ওকে বাবা, আমাকে এই প্রশ্নের উত্তরটা বলো দেখি। কামিনী রায়ের আরেকজন আছে স্যার, ক্লাসের মাঝখানে ইন্টারাপ্ট করলাম স্যার, এই যে ইউসা হাসনাত ওয়াফি, ওকে জিজ্ঞাসা করবেন, ও চুপচাপ থাকে। ওয়াফি, ওয়াফি কোথায় বাবা? আছো? ইয়েস স্যার। একটু পার্টিসিপেট করতে হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কিন্তু তোমার জন্য। আচ্ছা, এখন আমাকে বলবে বাবা, বলো যে কামিনী রায়ের উল্লেখযোগ্য রচনা কোনটি? গীতাঞ্জলি, অগ্নিবীণা, দীপ ও ধূপ, সঞ্চয়িতা, কোনটি? স্যার এই নাম্বারটা। এই নাম্বার গীতাঞ্জলি। গীতাঞ্জলি তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। স্যার এটার জন্য তো তুমি নোবেলও পাইছো। ওকে ওয়েট, ওয়াফি বলবে দেখি, ওয়াফি পারো কিনা দেখি। মুনিম হাত নামা, ওই ভার্চুয়াল হাত না, এমনি হাত। আচ্ছা, ওয়াফি বাবা বলো। এরপরে নেক্সট কোশ্চেন কিন্তু হৃদার কাছে, হৃদার কাছে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন হৃদা রেডি থাকবে। ওয়াফি, ইয়েস স্যার। হ্যাঁ বলো, এই প্রশ্নের উত্তরটা বলো দেখি বাবা। কামিনী রায়ের উল্লেখযোগ্য রচনা কোনটি? স্যার বি নাম্বার। ডি, বি নাম্বার। সঞ্চয়িতা। স্যার আমি বলবো স্যার। ওয়েট, স্যার আমি বলি। স্যার আমাকেও ধরে। স্যার আমি বলি ওয়েট, স্যার। সবাইকেই ধরবো। অনেকগুলো প্রশ্ন আছে, ওয়েট। আমি বলবো। স্যার আমি বলবো হৃদা স্যার। বলবে, ওয়েট। সবাই হৃদা বলবে, হৃদা। স্যার বলি। হৃদা পারবে? হ্যাঁ, একটু আনমিউট করো বাবা, বলো। সি দীপ ও ধূপ। সি নাম্বার, জি। দীপ ও ধূপ। থ্যাংক ইউ সো মাচ, দীপ ও ধূপ। ওকে, আচ্ছা, কামিনী রায় কোন সাহিত্য আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? এটার প্রশ্নের উত্তর বলবে আমাকে সাফওয়ান আল ইব্রাহিম। জি স্যার। সাফওয়ান আল ইব্রাহিম। বাবা তুমি বলো দেখি, কামিনী রায় কোন সাহিত্য আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? দ্রুত, স্যার এ নাম্বার। বাঙালি নারী জাগরণ। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। এরপরে এরপরে সুখ কবিতার প্রকৃত সুখ কিভাবে পাওয়া যায়? প্রশ্নের উত্তর বলবে। স্যার। জি, স্যার আমি চলে এসেছি, আপনার আমাকে প্রশ্ন করবেন না? মোহসেনা মরিয়ম। হ্যাঁ, প্রশ্ন করব। মোহসেনা মরিয়ম, দ্রুত জি দ্রুত স্যার। এই প্রশ্নের উত্তর বলো দেখি। সুখ কবিতার প্রকৃত সুখ কিভাবে পাওয়া যায়? নিজের স্বার্থ রক্ষা করে, পরোপকারের মাধ্যমে, ধন সম্পদ অর্জনের মাধ্যমে, বিদ্যা অর্জনের মাধ্যমে, কোনটা? স্যার বি নাম্বার হবে মনে হয়। বি মনে হয়? হ্যাঁ, বি নাম্বারই হবে, পরোপকারের মাধ্যমে। ওই যে পরের কারণে স্বার্থ দিয়া বলি এই জীবন মন, হ্যাঁ, মনে আছে? এরপরে আমাকে বলবে, প্রশ্নের উত্তর বলবে হচ্ছে ফারহান। ফারহান আছে? জি স্যার।
আদিবা রেডি থাকবে। মোহাম্মদ ফারহান, সুখ জি ও স্যার। মানবিক গুণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। দয়া, পরোপকার, সাহস, আত্মকেন্দ্রিকতা। পরোপকার। থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আদিবা আছো? ইয়েস স্যার। কবিতাটির মূল বার্তা কি? সুখ ব্যক্তিগত অর্জন নয়, সুখ ধন সম্পদে নিহিত, সুখ শিক্ষায় নিহিত, সুখ কেবল শক্তিমানদের জন্য। স্যার এ নাম্বার। এ নাম্বার, সুখ ব্যক্তিগত অর্জন নয়। ঠিক আছে, ওকে। এরপরে প্রশ্নের উত্তর দিবে আমাকে তাসমিয়া। পরের হিত সাধন এর অর্থ কি? নিজের মঙ্গলের জন্য কাজ করা, অপরের কল্যাণের জন্য কাজ করা, পরকে পরাজিত করা, নিজের সুখের জন্য লড়াই করা। স্যার বি নাম্বার। অপরের কল্যাণের জন্য কাজ করা। থ্যাংক ইউ। ওকে, এরপরে এরপরে বলবে আপন সুখ সুখ নয়, এই পঙ্ক্তিটির অর্থ কি? আপন সুখ সুখ নয়, পঙ্ক্তিটির অর্থ কি? মাহাদি হাসান মারজান। দ্রুত দ্রুত। স্যার ওকে একবার ধরছেন স্যার। ওকে ধরছি। স্যার আপনি তো ওকে ফার্স্টে ধরলেন। ওকে, তাহলে হাত নামিয়ে ফেলো, হাত নামিয়ে ফেলো। ঈশান পাঠাক, ইয়েস স্যার। বলো বাবা। আপন সুখ সুখ নয় বাবা, তোমাদের ক্লাস কিন্তু শেষ। দ্রুত 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 দ্রুত। বি নাম্বার। কত কত? বি। বি, নিজেকে সুখ করাই জীবনের লক্ষ্য। প্রকৃত সুখ আসে যখন অন্যকে সুখী করা যায়। শুধু নাকি এটা সুখ কেবল নিজের জন্যই? কেমন আপন সুখ সুখ নয়, এই যে এটা সি নাম্বার হবে বাবারে। প্রকৃত সুখ আসে যখন অন্যকে সুখী করা যায়। স্যার আমি বলি। ওকে, এরপরে 16 নাম্বার কবিতায় দাঁড়াও, আরেকটু দাঁড়াও, ওয়েট। নতুন কারা আছে? কোনো কথা শুনছি না কেন? নতুনরা, হ্যাঁ নতুন আর কে আছে? নতুন আর কে আছে? হৃদয়কে তো ধরলাম। সাফওয়ান আল ইব্রাহিম স্যার আমি একবার বলছি। বলছো, থ্যাংক ইউ। ওকে, নতুন আর কেউ আছে? আরাফ, আরাফ তো নতুন না। আনিকা ফাতেমার হাত আমি দেখলাম না, আনিকার খবর। আনিকা কোথায়? এই আনিকা, হাত তোলো না কেন? স্যার গলা ব্যথা জন্য বলতে পারবো না। গলা ব্যথা, হাত তুলতে গলা ব্যথা? গলা দিয়ে কি, গলা দিয়ে হাত তুলে? এই যে দেখো, কবিতায় ব্যক্তিগত সুখের চেয়ে কোন সুখকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলো? পারিবারিক সুখ, সামাজিক সুখ, আত্মকেন্দ্রিক সুখ, আধ্যাত্মিক সুখ, কোনটা? দ্রুত দ্রুত দ্রুত। আত্মকেন্দ্রিক সুখ। মায়ের খাইছো? সামাজিক সুখ, কবিতায় ব্যক্তিগত সুখের চেয়ে, ব্যক্তিগত মানেই তো আত্মকেন্দ্রিক, সামাজিক সুখ হবে। কবিতায় বক্তব্য বর্তমান সমাজে কতটা প্রাসঙ্গিক? এটা কে উত্তর দিতে পারবে? দেখি হাত তুলছে কে, কারা কারা? আহসান, আহসান, আহসান। স্যার আমি হ্যাঁ বলো। এ। এ নাম্বার, শিওর? কবিতায় বক্তব্য বর্তমান সমাজে কতটা প্রাসঙ্গিক? খুবই প্রাসঙ্গিক, মোটেও প্রাসঙ্গিক নয়, কিছুটা প্রাসঙ্গিক, শুধুমাত্র অতীতের জন্য প্রাসঙ্গিক, খুবই প্রাসঙ্গিক। ঠিক আছে, কিছুটা সি হবে। খুবই প্রাসঙ্গিক হবে। এরপর 18 নাম্বার, কবিতায় সুখের প্রকৃত উৎস কি বলে উল্লেখ করা হয়েছে? মুনিম বলো, মুনিম। Yes, ও sir. মুনিম, মুনিমকে তো ধরেছি। না স্যার আমাকে ধরেননি স্যার। আচ্ছা মুনিম বলো। কবিতা সুখের প্রকৃত উৎস কি বলে উল্লেখ করা হয়েছে? ধন সম্পদ, আত্মতৃপ্তি, পরোপকার, সাফল্য। পরোপকার স্যার। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তারপরে আমাকে বলবে, ক্লাসের টাইম ওভার কিন্তু। মাহমুদ, কাকে ধরেছি, কাকে 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 ধরিনি? তাসলিমকে তো ধরেছি। তাসলিম হাত নামিয়ে ফেলো। স্যার আমাকে আদিল, ধরেন না। স্যার ওকে ধরেননি স্যার। আদিল, আদিল। স্যার Yes, আমাকে sir. ধরেন। হ্যাঁ হ্যাঁ তাসলিম ধরবো, ওয়েট। আদিল বলবে।
কবিতা কিসের মাধ্যমে মানুষের প্রকৃত কল্যাণ সম্ভব? পরোপকার। ওকে, এরপর বলবে তাসনিম। স্যার কামিনী রায়ের এই কবিতার ভাবধারা কোন নীতির সাথে সম্পর্কিত? আত্মকেন্দ্রিকতা, মানব সেবা, অর্থনৈতিক উন্নতি, রাজনৈতিক সচেতনতা, কোনটা? সেবা, বি নাম্বার। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমাকে বলবে প্রাচুর্য দে, দ্রুত দ্রুত। ইয়েস স্যার। কবিতাটি কোন জীবন দর্শের প্রতিফলন ঘটায়? বৌদ্ধ দর্শন, নাস্তিকতা, মানবতাবাদ, বস্তুবাদ, মানবতা। কোনটা? মানবতা। মানবতাবাদ, থ্যাংক ইউ। এরপর আর কে কে আছে? অর্ণবিশ্বাস। ইয়েস স্যার। কামিনী রায়ের জীবন দর্শনের সাথে কবিতার কি সম্পর্ক? স্যার ক নাম্বার? ওকে, তিনি পরোপকারে বিশ্বাসী ছিলেন, থ্যাংক ইউ। স্যার কি? আমার কারেন্ট চলে গেছে আমাদের বাড়ির। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এরপরে হচ্ছে রাইসা মেহেজাবিন। ইয়েস স্যার। আমাকে বলো কবিতার মাধ্যমে কি বোঝানো হয়েছে? সুখ ব্যক্তিগত নয় বরং সামাজিক। সুখ কেবল ধনীদের জন্য, সুখ অর্জনের জন্য লড়াই করতে। হ্যাঁ, বলো বলো। স্যার এ নাম্বার, সুখ ব্যক্তিগত নয় বরং সামাজিক। মাহমুদুল্লাহ, এ নাম্বার কি সঠিক? মাহমুদুল্লাহ। ইয়েস স্যার। নেহা আছো? হ্যালো। ইয়েস স্যার। এ নাম্বার কি সঠিক? দ্রুত দ্রুত। এই যে কবিতার মাধ্যমে কি বোঝানো হয়েছে? কবিতার মধ্যে কি বোঝানো হয়েছে সেই ব্যক্তিগত নয়। স্যার এ নাম্বার স্যার সঠিক। স্যার সুখ অর্জনের জন্য লড়াই করতে হয়। সবাই হাত নামিয়ে ভালো। লাস্ট কোশ্চেন, নিম্নের কোনটি কবিতার শিক্ষণীয় দিক? দ্রুত। এই প্রশ্নের উত্তর দিবে কে? এই প্রশ্নের উত্তর দিবে হচ্ছে রিয়াদ। রিয়াদ দ্রুত, রিয়াদ দ্রুত, বলো 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 বলো। স্যার সমাজ সেবা। ওকে, ঠিক আছে। এখন আমি নাম ডাকবো, দ্রুত ঠাস ঠাস করে নাম বলবে। স্যার একটু আশ্রমে যাব। না, ওয়াশরুমে গেলে শেষ। ঈশান পাঠক আছো? ইয়েস স্যার। রিয়াদ আল মাহমুদ। প্রেজেন্ট স্যার। মাইনুল ইসলাম ইয়াসিন। ইয়েস স্যার। আব্দুল হাকিম। প্রেজেন্ট স্যার। শেখ আল তায়েব। Yes, sir. Yes, sir. আরবি মোহতাসিম ভুইয়া। মোহতাসিম ফুয়াদ আদিল। তাসনিম তাবাসসুম। প্রেজেন্ট স্যার। নুদরাত নাওয়ার। নাইমা ইসলাম নেহা। প্রেজেন্ট স্যার। প্রাচুর্য দে। ইয়েস স্যার। মুনিম মহিউদ্দিন। ইয়েস স্যার। মালিহা। প্রেজেন্ট স্যার। সুজাত খান। প্রেজেন্ট স্যার। আরিফ শাহরিয়ার মাহিম। ইয়েস স্যার। মাহাদি হাসান মারজান। অর্ণবিশ্বাস। ইয়েস স্যার। আরাফ আবিদ। প্রেজেন্ট স্যার। মেহরাব হোসেন মিশাদ। প্রেজেন্ট স্যার। আনিকা ফাতেমা। প্রেজেন্ট স্যার। আব্দুল্লাহ আল নাহিন। আব্দুল্লাহ আল নাহিন আছে? নাই। এরপর নুসরাত জান্নাত। নুসরাত জান্নাত নাই। আজমিরা বিনতে ইরফান নাই। তাসমিয়া জান্নাত। আহমিদুল ইসলাম। প্রেজেন্ট স্যার। করেছে মাহমুদুল্লাহ। প্রেজেন্ট স্যার। সাফওয়ান আল ইব্রাহিম। প্রেজেন্ট স্যার। ফারহান ইশরাক। প্রেজেন্ট স্যার। হোসেনা মরিয়ম। প্রেজেন্ট স্যার। আদিবা হাসান। প্রেজেন্ট স্যার। মাহাদিন। রিয়ান আছো না? স্যার। রিয়ান, ওকে। আসাদুল্লাহ আল গারিব। ইয়েস স্যার। মাইয়া। ইয়েস স্যার। মুস্তফা তাজওয়ার। ইয়েস স্যার। ওয়াফি। ওয়াফি। ইয়েস স্যার। আইনুন জারিয়া নাই। রাইসা মেহজাবিন। প্রেজেন্ট স্যার। আহসান ইবনে রাশিদ। প্রেজেন্ট স্যার। জান্নাতুল ফেরদৌস ফারিয়া। স্যার। আচ্ছা, আর একজন হচ্ছে রলিড। আচ্ছা, আর কার কার নাম ডাকা হয়নি? স্যার আমি বলছিলাম, আপনার হয়তো খেয়াল ছিল না, আমি আরবি। আরবি, ওকে, ঠিক আছে।
থ্যাংক ইউ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। হ্যাঁ, আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। তোমরা কি জানো যে তোমাদের ক্লাসে আজকে একটা পরিবর্তন হয়েছে? কি স্যার? যে শুধুমাত্র আজকের দিনের জন্য তোমাদের ইংলিশ ক্লাসের বদলে তোমাদের আজকে ম্যাথ ক্লাস নিবে ইমন স্যার, জানো? নো স্যার। স্যার সত্যি